এখন থেকে আপনারা এই ধরনের এক কালার থান শাড়ি আমার কাছে পাবেন। যারা হাতের কাজ করবেন ভাবছেন কিন্তু শাড়ি পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এগুলো হচ্ছে বেক্সি কটন শাড়ি, এগুলোর কালার গ্যারান্টি থাকে। আমি এখন থেকে এই ধরনের শাড়ি সেল করছি। আর আজকের ভিডিওতে ব্যবসা সংক্রান্ত অনেক তথ্য দিব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি আজকে অনেকগুলো কাপড় কিনেছি, কিছু কাপড় ছাপিয়েছি, কিছু কাপড় কুরিয়ারও করেছি। এগুলোর উপর থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, আপু আপনি কি দিয়ে ছাপ দেন? কালো কাপড়ে বিশেষ করে প্রশ্নটা বেশি আসে যে আপনি কালো কাপড়ে কি দিয়ে ছাপ দেন। এই যে জিঙ্ক অক্সাইড পাউডার কিনে এনে এইভাবে আমি কেরোসিন দিয়ে ভিজিয়ে রাখি। দেখেন এখানে কোথাও দলা দলা নাই, একদম ভিজে মাখনের মতো হয়ে গেছে। এটা দিয়ে আমি কালো কাপড়ে ছাপ দিই। যদি এটা দলা দলা পেকে থাকে জানবেন যে ওই জিঙ্ক অক্সাইড পাউডারটা ভালো না, ওটা নকল। ওটা দিয়ে ছাপ দিলে কিন্তু ছাপ ভালো হয় না, বিশেষ করে কালোর ওপর, নেভি ব্লুর ওপর, মানে ডিপ কালারগুলোর ওপর জিঙ্ক অক্সাইড পাউডার বা এই চক পাউডার এটা দিয়ে ছাপ দেওয়া হয়। আর যেগুলো লাইট কালারগুলোতে আমি গুঁড়া নীল কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখে এটা দিয়ে ছাপ দিই। আর তো আল্লাহ রহমতে আমার প্রিন্ট কখনো খারাপ হয় না। এই যে দেখেন আমার প্রিন্টগুলো এরকম হয়। কত 2-3 দিন আগে একজন আপু আমাকে ফোন দিয়েছিলেন অনেক দূর থেকে। ওনার এই সমস্যাটা আমাকে বলছিলেন যে আপু আমার এই সমস্যাটা হয়েছে, আমি কালোর ওপর নেভি ব্লুর ওপর ছাপ দিব তো আমার ছাপ হচ্ছে না। আপনার এই জিঙ্ক অক্সাইড পাউডারটা ভালো ছিল না, ভালো থাকলে এইভাবে সুন্দর ছাপ হবে। আর যেটা আপনি ডিজাইনটা ফোটা করবেন সেই ডিজাইনটাও কিন্তু ভালোভাবে ফোটা করতে হবে। তা আমি যেটা করেছি আজকে প্রিন্ট করতে করতে উঠে গিয়েছিলাম, উঠে অন্য কাজ করলাম। এরকম হয়, প্রিন্ট করতে করতে বারবার আমাকে উঠতে হয়। তো এখন বাকিটা করে নেব। এই যে এখানে দেখেন ফাঁকা আছে, এখানে ফিনিশিংটা দিতে হবে। এই যে এটা হবে গোলাপ ডিজাইন। হ্যাঁ দেখেন তো কত সুন্দর ছাপ হয়েছে। এই যে এখন বাকিটা প্রিন্ট করে নিই, আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ছাপ দিই বা প্রিন্ট করি। আর আমি কিন্তু প্রিন্টের কাপড় সেল করি না আপুরা। আপনারা জিজ্ঞেস করেন মুক্তা আপু প্রিন্টের কাপড় সেল করেন কিনা, বিশেষ করে মেসেঞ্জারে প্রচুর এরকম ধরনের প্রশ্ন আসে। আমি কোনো প্রিন্টের কাপড় সেল করি না। আমি যেগুলো প্রিন্ট করি নিজের ড্রেস তৈরি করার জন্য, নিজের বিজনেসের ড্রেস তৈরি করার জন্য। আমি কখনো ছাপ দিয়ে দিই না আপু, কাউকে ছাপ দিয়ে দিই না, দয়া করে এরকম রিকোয়েস্ট কেউ করবেন না। লখনৌ ডিজাইন ছাপ দিয়েছি গোলাপি কালারের ওপর, এটা সাদা সুতোর কাজ হবে। আর এখানে আমি আরেকটা লাল কালারের ওপর গোলাপ ডিজাইন ছাপিয়েছি। এটার ওড়নাটা ছাপাতে পারিনি, ওড়নাটা কাটওয়ার্ক অ্যাপ্লিক করে নেবে, তো কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে দিয়েছি। এই যে দেখেন এটাও কিন্তু চক পাউডার দিয়ে ছাপানো হয়েছে। তো চলেন আপনারা ব্লগটা দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর এটা কিন্তু আমার নীল দিয়ে প্রিন্ট করা। আশা করছি আপুরা প্রিন্ট সম্পর্কে আপনারা অনেক তথ্য পেয়েছেন, বিশেষ করে যারা নতুন আপু নতুন কাজ শুরু করতে চাচ্ছেন কিংবা যারা একটা দুইটা বানাবেন নিজের জন্য। এই কাজগুলো করা খুবই সহজ, শুধু সাহস করে শুরু করা আর কি। তবে একটা কি, এই প্রিন্টের যে কাগজ সেটা আপনাকে নিজ হাতে তৈরি করতে হবে। এটা কিন্তু বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় না। যেটা কিনতে পাওয়া যায় সেটা হলো পলিথিন পেপারে থাকে। ওই পলিথিন পেপার যখন প্রিন্ট করা হয় বা এভাবে ঘষা হয় টানা হয় তখন লম্বা হয়ে যায়, আর তখন ডিজাইনটা একটু অন্যরকম হয়ে যায়। আর আমি যেটাতে ড্রয়িং করে নিয়েছি বা এখন যেটা দিয়ে আমি প্রিন্ট করছি এই কাগজটার নাম হলো ট্রেসিং পেপার। এটা বই খাতার দোকানেও পাওয়া যায়, আবার সুই সুতার দোকানেও পাওয়া যায়। বিশেষ করে যে দোকানে ফ্রেম, চুমকি, বিভিন্ন পুঁথি, তারপরে সুতা পাওয়া যায় সেই দোকানেই থাকে। আর এটা হলো 50 টাকা গজ, হয়তো বা এলাকা ভিত্তিক কোথাও 5 টাকা 10 টাকা কম বেশি হতে পারে, কিন্তু আমি কিনি 50 টাকা গজ। আর এই পেপার আপনারাও আমার কাছ থেকে কিনতে চান, এটা এক ধরনের কাগজ, এটা চাপ পড়লে ফেটে যাবে।
দূর থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যদি কুরিয়ারে পাঠানো হয় তখন দেখবেন যে এটা নষ্ট হয়ে যাবে। এটা খুবই হালকা একটা কাগজ। জিঙ্ক অক্সাইড পাউডার যখন ভিজিয়ে রাখবেন তখন এমনভাবে ভিজিয়ে রাখবেন যে খুব অল্প পরিমাণের কেরোসিন উপরে থাকে আর চুষে নিবে। আগের দিনে রাত্রে ভিজিয়ে রাখলে কেরোসিন চুষে নেয় আর এটা সুন্দর নরম হয়ে থাকে। আর কেরোসিনের পরিমাণ খুবই কম দিতে হবে, বেশি কেরোসিন দিলে ধেবড়ে যাবে। এমনভাবে কেরোসিন দিবেন যাতে কেরোসিন উপরে খুব কম থাকে আর নিচে হচ্ছে পাউডারটা পড়ে থাকে, আলাদা হয়ে থাকে, কেরোসিনটা উপরে ভাসে, এরকম ভাবে দিবেন। যখন প্রিন্ট করবেন তখন নরম সুতির সফট কাপড় ওই কেরোসিনে চুবিয়ে চুবিয়ে প্রিন্ট করতে হবে। আর প্রিন্টের সময় যে কাপড়ে প্রিন্ট করছেন সেই কাপড়ের নিচে একটা মোটা কাঁথা কিংবা মোটা চাদর, সেটা সুতি হতে হবে যাতে কেরোসিনটা সহজে আপনার চুষে নিতে পারে। আমি প্রতিদিন সকালে প্রিন্ট করি আর প্রিন্ট করতে করতে আজকে উঠে গিয়েছিলাম। প্রায় দিন এরকম হয়, আমার উঠে যেতে হয়, যে সংসারের কাজ, নাস্তা বানানো লাগে, আবার অন্য কোনো কাজ থাকলে সেটা করে এখন আবার ফ্রি টাইম করে নিলাম। ওড়নার মাথাতে অনেকটা কাজ ফাঁকা ছিল, সেটা করলাম। তারপরে লখনৌ ডিজাইনের একটুখানি কাজ ফাঁকা ছিল, সেটাও করলাম। এখন দুপুরে রান্নাবান্না করে বিকালে বাজারে যেয়ে সুতা আনতে হবে। আজকে ওই কয়টা ড্রেস আমার ফিল্ডে চলে যাবে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতে আমি এই দুইটা ওড়না আজকে কুরিয়ার করব। সিরাজগঞ্জ সদর থেকে একজন আপু এই দুইটা ওড়না তার মার জন্য আমাকে অর্ডার করেছিলেন। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ওপরে, লাইট ম্যাজেন্ডা কালারের ওপর সাদা জলপাই আর কমলা সুতার কাজ, দুই দিকে পাট দিয়েছি আর ছিটানো ফুল দেওয়া, আর সাদা কালার কাপড় দিয়ে চতুর্দিকে বর্ডার লাইন দেওয়া। এটা কিন্তু প্রাইড কটনের। প্রাইড কটন 2.5 হাতি বহর হয়, পাতলা সফট কাপড় হয়। এই কালারগুলো গ্যারান্টি থাকে। আমি প্রাইড কাপড় পাই না, এই জন্য প্রাইড কাপড় সেল করার সাহস করছি না। মানে আমাদের রাজশাহীতে প্রাইড কাপড়ের খুবই অভাব, খুব কম পরিমাণে পাওয়া যায়। যতটুকু পাই আমাদের নিজেদেরই কাজ করার খুবই সমস্যা হয়, অ্যাভেলেবল না। আর ওড়নাগুলো কিন্তু লম্বায় 5 হাত আর চওড়ায় 2.5 হাতি বহরের পুরোটাই থাকে, একটুকু কাপড় আমি কেটে ফেলি না। এগুলো নামাজি ওড়না, মাথার উপর দিয়ে ঘুরিয়ে আপনি মুখ ঢেকে পড়তে পারবেন, আবার একদম কবজি পর্যন্ত ঢেকে যাবে। এই ওড়নাটা হচ্ছে লাইট মিষ্টি কালার, এখানেও কয়েক কালার সুতোর কাজ আছে। এখানে ক্রিম কালার, গোলাপি কালার, মিষ্টি কালার এবং পেস্ট কালার সুতোর কাজ। সিঙ্গেল ওড়নাগুলো আমি অর্ডার নিই, এখন যদি অর্ডার দেন ঈদের আগে পাবেন না। ঈদের পরের জন্য আপনারা আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন। স্ক্রিনে দেখেন আমি আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। মেসেজ করলে ভালো, যদি মেসেজ করতে না পারেন কিংবা সময় পাচ্ছেন না, ফোন করেও কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত যে কোনো সময় আপনি ফোন করতে পারেন, শুধুমাত্র ড্রেস অর্ডার দেওয়ার জন্য। আর মেসেজ করলে রিপ্লাই করতে একটু সময় লাগে আপুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি খুবই ব্যস্ত মানুষ। যদি ফোন করেন, ফোন না ধরলেও আমি পরে ব্যাক করব, হয়তোবা বাইরে থাকি, গাড়িতে থাকি। অনেক সময় বাইরে থাকলে ফোন ধরা সম্ভব হয় না। আমাকে প্রতিদিনই বাইরে যেতে হয়, কর্মীদের বাসায় যেতে হয়, বাজারে কাপড় সুতা কিনতে যেতে হয়। বুঝছেন তো, সংসারের পাশাপাশি ব্যবসাটা আমি করি, সব দিকে আমাকে সব কিছুই মেনটেন করতে হয়। এই জন্য অনেকেই মেসেজ করে একটু রাগারাগিও করেন যে আপনি রিপ্লাই করেন না। দুঃখিত আপুরা, আমি সময় পাই না, তবে দেরি হলেও আমি রিপ্লাই করি। আপনি আমাকে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারেন। ইন্ডিয়া থেকে অনেক আপুরা মেসেজ করছেন যে আপু ইন্ডিয়াতে ড্রেস আসবে না। ইন্ডিয়াতে ড্রেস দেওয়ার আমি চেষ্টা করছি আপুরা, আর কয়েকটা দিন সময় লাগবে। সব দেশেই কুরিয়ার করা যাবে, শুধু খরচটা বেশি, কুরিয়ার খরচটা বেশি। এই জন্য আর কি আপনার ড্রেসের খরচ অনেক বেশি পড়ে যাবে। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্রিয় আপুরা, মামুনিরা, প্রিয় ভিউয়ার্সরা, যারা এই মুহূর্তে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমাকে ড্রেসের অর্ডার করেছেন, টেনশন করছেন যে ড্রেস এখনো দিচ্ছি না, এখনো দিব, আপুরা আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ পাবেন। রোজার আগে অনেকগুলো কাপড় আমার চলে যাবে, হয়তোবা আপনার ড্রেস আমার কাছে হয়ে গেছে, আমি একটু মিলিয়ে দেখব, আবার ওয়াশ করব। আর কোনোটার জামা এসেছে, কোনোটার ওড়না এসেছে, এরকম ভাবে এসেছে। 2-4 দিনের মধ্যে অনেকগুলো কাপড় আমার চলে যাবে, হয়তোবা আপনার ড্রেসও চলে যেতে পারে। আর আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি কাপড়গুলো উঠিয়ে দিতে পারি। আবারও ওই যে ঠান্ডা জ্বরের মৌসুম, এখন বাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে। যাকে ফোন করছি সেই বলছে যে আপা বাচ্চা অসুস্থ, কাজ করতে পারছি না, আর 2-4 দিন সময় লাগবে। আর এরকম অসুস্থতার ক্ষেত্রে কিভাবে চাপাচাপি করব বলেন, এই জন্য আর কি 2-4 দিন সময় লেগে যাচ্ছে। আর আপনারা যারা আমার কাছ থেকে এক কালার শাড়ি কিনতে চান, অনেকেই কিন্তু মেসেজ করেন আপুরা বেক্সি কটন শাড়ি আমি দিতে পারবো আপনাদের।
আমি যেই কাপড়ে কাজ করি, আমি তো আপনাদেরকে বলি যে বেক্সি কটন শাড়ি কালার গ্যারান্টি থাকে, প্রাইড কটন শাড়ি কালার গ্যারান্টি থাকে। তবে ওই যে বললাম প্রাইডের কাপড় অ্যাভেলেবল নয়, তো প্রাইডের কাপড় আমি দিতে পারবো এরকম গ্যারান্টি দিতে পারবো না। তবে বেক্সি কটন শাড়ি যারা পাচ্ছেন না, কাজ করতে চান, আমার সাথে যোগাযোগ করেন, আমি দিব। আর চেষ্টা করবেন 5টা করে অর্ডার করার। 5টা অর্ডার করলে আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে, আপনার কুরিয়ার খরচটা একসাথে হয়ে যাবে। আর আমি এখন বাজারে এসেছি, একজন আপু বলেছিলেন লাল এবং বিস্কিট কালার ম্যাচিং দিয়ে বেক্সি ভয়েলের ওপর ড্রেস নেবেন, ওনার কয়েকটা ড্রেসেরই অর্ডার আছে। তো বিস্কিট কালার কাপড় আমার পছন্দ হচ্ছে না, বিশেষ করে বেক্সি ভয়েলের বিস্কিট কালারটা লাইট কালার নাই, একটু কেমন যেন লাগছে, আমার মন ভরছে না। তো অনেকক্ষণ থেকে আমি মিলাচ্ছিলাম, তারপরে নিইনি, আগে দেখবো 2-4 দিন দেখি তারপরে নেব। আর এটা কিন্তু বেক্সি শোরুম, আর এই বেক্সি শোরুম থেকে আমি বেক্সির সব প্রোডাক্টগুলো কিনি। এই যে থান শাড়ি, তারপরে গজ কাপড়, ভয়েল গজ কাপড়, যেগুলো সবই পপলেন বেক্সি ভয়েল সবই এখান থেকে নেওয়া হয়। আর কয়েকটা শাড়ি নিয়ে নিলাম, এগুলো আমার অর্ডার আছে, অর্ডারের জন্য। আর বেক্সিরও কয়েকটা কাপড় নিয়েছি, মানে ড্রেসের জন্য, জামা ওড়নার জন্য। এরপরে পপলেন নিব, অরবিট পপলেন সালোয়ারের কাপড় নিব, নিয়ে বাসায় চলে এসেছি। তো সালোয়ারের কাপড় মিলানো কিন্তু খুবই টাফ, সব সময় মিলতে চায় না, অ্যাকুরেট হয় না। দেখেন একদম কাছাকাছি, এর থেকে আর মিলছে না। 2-3টা দোকান ঘুরলাম, সব সময় এক দোকানে পাওয়া যায় না। অরবিট নিয়েছি, জামার ওড়না হবে বেক্সি ভয়েলে আর সালোয়ারটা হবে অরবিট পপলেনে। তো মিলিয়ে নিলাম। এখানে মিষ্টি কালার আর একটা নিয়েছি সাদা কালার, সাদার উপরে আর মিষ্টি কালারের ওপরে। 2টা ড্রেসই একজন আপুরি অর্ডার, উনি 3টা ড্রেসই 3 পিসের অর্ডার করেছেন। উনি ঢাকা থেকে আমার কাছ থেকে ড্রেস নেন, উনি এর আগে 2বার ড্রেস নিয়েছেন, এটা ওনার 3 নাম্বার ড্রেস নেওয়া, মানে 3বার নেবেন এবার নিলে। তো আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।